আরে তোকে চাই না, গুরুকে চাই, ফট। স্টার থিয়েটারে রূপাঞ্জলি নামক একটি সিনেমা পত্রিকা আয়োজন করছে একটি পুরস্কার বিতরণী সভার। সৌমিত্র চট্টোপাধ্যায় তখন শুরু করছেন। স্টার থিয়েটারের সামনে ভিড় জমেছে উত্তম কুমারের জন্য। তিনি আজকের প্রধান আকর্ষণ, কিন্তু তার আসতে একটু দেরি হচ্ছে। জনতার ভিড়ে তখন রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। হাতিবাগানের দিক থেকে একাধিক ট্রাম দাঁড়িয়ে গেছে। রাস্তায় উপচে পড়ছে উত্তমের ভক্তদের ভিড়। আমাকে না দেখলে মায়ের অসুখ সারবে না, যার মধ্যে সে সময়কার কিশোর তরুণদের সংখ্যাই বেশি। বিশৃঙ্খলা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখন উদ্যোক্তারা ঠিক করলেন পরিস্থিতি আয়ত্তে আনতে কিছু একটা তাদের করা উচিত। তারা দেরি করলেন না। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এলো স্টার থিয়েটারের গাড়ি বারান্দার ছাদে। সৌমিত্র চট্টোপাধ্যায় সেখান থেকে তাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে লাগলেন, আপনারা একটু ধৈর্য ধরুন, উত্তমদা এখনই এসে পড়বেন, বাড়ি থেকে তিনি বেরিয়েছেন। হঠাৎই একজন তরুণ চেঁচিয়ে উঠল, তোকে চাই না, গুরুকে চাই, তুই ফট। সৌমিত্র বাবু অপমানিত হয়ে অতি দ্রুত ভেতরে চলে গেলেন। 1950 সালের সময়টা যেন বাংলার নবজাগরণের যুগ। গানে সলিল চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায় মাতিয়ে দিচ্ছেন চারপাশ। আমি দূর হতে তোমারে দেখেছি। সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় তখন মধ্য গগনে। ততদিনে এসে গেছেন সতীনাথ, সন্ধ্যা মুখোপাধ্যায়, উৎপলা সেন, শ্যামল মিত্র, দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন প্রতিভারা। নাটকে শম্ভু মিত্র, উৎপল দত্ত। এরই মাঝে এসে পড়েছেন বাঙালির গর্ব অহংকার সত্যজিৎ রায়। 1955তে মুক্তি পেল পথের পাঁচালী, কাঁপিয়ে দিল সারা বাংলা, সারা দেশ সহ বিশ্ব। এরপর 1959 মুক্তি পেল অপুর সংসার। বাঙালি মুগ্ধ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ে। তোমার অনুশোচনা হয় না? সেই থেকেই শুরু ক্রমান্বয়ে সত্যজিৎ রায়ের 14খানা ছবিতে তপন সিংহ, মৃণাল সেন, তরুণ মজুমদার প্রমুখ পরিচালকের অজস্র ছবির মধ্য দিয়ে এমন এক অভিনেতা হয়ে উঠলেন তিনি। শুধু নায়ক নন, বরং হয়ে উঠলেন অসামান্য এক চরিত্র অভিনেতা। অপুর সংসার এবং তার পরবর্তী সাফল্যের পরেও সেলিব্রিটি সুলভ কুয়াশায় মুড়ে রাখেননি নিজেকে। ছাত্রজীবনে স্প্লানেডে শিক্ষকদের অনশনে স্বেচ্ছাসেবক থাকা থেকে খাদ্য আন্দোলনে মানুষকে সাহায্য করার জন্য মিছিলে হেঁটেছেন তিনি বিভিন্ন সময়ে, এবং নিজেই হয়ে উঠেছেন স্বতন্ত্র আলোর উৎস। সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালি উত্তম কুমারের পর যাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন। এবার সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে 2-4 লাইন জেনে নিই। সৌমিত্র চট্টোপাধ্যায় 19 জানুয়ারি 1935 থেকে 15 নভেম্বর 2020 পর্যন্ত ছিল তার জীবনযাত্রার পথ। একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতা হিসাবে তিনি ছিলেন কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পী হিসাবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। তিনি কবি এবং অনুবাদক। তিনি বোধহয় আবৃত্তির মধ্যে এনেছিলেন আধুনিকতার ছোঁয়া। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 34টি সিনেমার মধ্যে 14টিতে তিনি অভিনয় করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমার স্ট্রিটের সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। 1959 খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতন পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়া তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক, কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পারিবারিক আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ায়, শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে এসে থাকতে শুরু করেন।
সৌমিত্র চট্টোপাধ্যায় পঞ্চম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগর সেন্ট জনস বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর পিতৃদেবের চাকরির বদলির কারণে হাওড়া জেলা স্কুল থেকে কলকাতা সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি, পরে বিএ অনার্স বাংলা পাশ করার পর পোস্ট গ্রাজুয়েট কলেজ অফ আর্টসে 2 বছর পড়াশোনা করেন। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার সময় নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুরীর সঙ্গে তার যোগাযোগ ঘটে। অভিনয়কে জীবনের প্রধান লক্ষ্য করে নেবার কথা ভেবেছিলেন। শিশির কুমার ভাদুরীর অভিনয় সৌমিত্রকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। কর্মজীবন শুরু হয় আকাশবাণীর ঘোষক হিসাবে, পাশাপাশি থিয়েটারে অভিনয়, ছবিতে অডিশন দিচ্ছিলেন। 1957 সালে পরিচালক কার্তিক বসুর নীলাচলে মহাপ্রভু ছবিতে অডিশন দিলেও জায়গা হয়নি তার বদলে সুযোগ পেয়েছিলেন অসীম কুমার। সৌমিত্র চট্টোপাধ্যায় সুদীর্ঘ 60 বছরের চলচ্চিত্র জীবনে 300-ও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমিও গুপ্তর সঙ্গে একমত, আমরা অনেক ভদ্রতা করেছি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন প্রমুখ অভিনেত্রীরা প্রথম কাজেও তার বিপরীতে ছিলেন। এরপর 1960 সালে তপন সিংহের পরিচালনায় খোদিত পাষাণ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর আবার কাজ সত্যজিৎ রায়ের সঙ্গে। 3 কন্যার সমাপ্তিতে অপর্ণা সেনের বিপরীতে তিনি অমূল্য চরিত্রে অভিনয় করেন। তখন তপন সিংহের ঝিন্দের বন্দি চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেন তিনি। তখন শ্রেষ্ঠত্বের বিচারে উত্তম কুমারের সাথে তাকে নিয়ে ভক্তরা বিভক্ত ছিল। 1961 সালে মুক্তিপ্রাপ্ত পুনশ্চ চলচ্চিত্রে প্রথমবারের মতন মৃণাল সেনের পরিচালনায় অভিনয় করেন। 1962 সালে অজয় করের পরিচালনায় সুচিত্রা সেনের সঙ্গে 7 পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন। থিয়েটারের প্রতি ছিল তার আজন্ম ভালোবাসা। সোনার কেল্লার দৃশ্যায়নের সময় কেল্লার এক স্থানে দ্রুত দৃশ্যায়ন করা হয়, যেন পরবর্তীতে সৌমিত্র চট্টোপাধ্যায় দ্রুত কলকাতায় ফিরে থিয়েটারে অভিনয় করতে পারেন। সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার ফেলুদা। আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরও কিছু তথ্য নিয়ে পরে আরও একটি ভিডিও তৈরি করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ।